নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বানাবো দই ডিম। সেইজন্য ১ম এ কড়াতে আমি এখানে একটু সাদা তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে গরম করতে দিয়েছি। পুরো ঘিয়েও আপনারা বানাতে পারেন রান্নাটা, না হলে ঘি তেল মিশিয়েও করতে পারেন, নাহলে সাদা তেলেও করতে পারেন। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা গরম মসলা রেখেছি ফোড়নের জন্য, আর দিলাম ২ টো তেজপাতা। একটু হালকা করে নেড়ে নিচ্ছি। দই ডিম এটা কিন্তু একটা নতুন রান্না আমার কাছে। আমি কখনোই এই রান্নাটা বাইরে কোথাও খাইনি। আজকে আমি নিজে বানাচ্ছি। অনেক আগে আমার মায়ের হাতে আমি খেয়েছিলাম। দেখি কেমন মনে আছে কিনা, কিভাবে করতে পারি। আর এবারে আমি এখানে পরপর এবার মসলাগুলো দেব। খুব সুন্দর একটা গরম মসলা ভাজার গন্ধ বেরোচ্ছে। দিলাম আমি পেঁয়াজ বাটা, দিচ্ছি আদা বাটা, আর দেব রসুন বাটা। দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। আমি এখানে ৫ টা ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গা গুলো একটু চিড়ে রেখেছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, কিশমিশ একটু ভিজিয়ে রেখেছি, আর টক দই আমি এটা এখানে ফেটিয়ে রেখেছি। ডিম, দই, দই ডিম সেহেতু ডিম আর দই এই দুটো তো লাগবেই। মসলাটা একটু কষে নিই। ঘিয়েতে যেহেতু পেঁয়াজ, আদা, রসুন দেয়া হয়েছে, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, আমি কি বলবো আপনাদের। দারুণ লাগছে গন্ধটা। কাঁচা গন্ধটা চলে গেলে আমি দইটা দেবো। আমি গ্যাসটা কমিয়েই রেখেছি। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা আর নেই। এই অবস্থায় আমি এখন ফ্যাটানো দইটা দিয়ে দেব। দই আপনারা ২ টো ডিমে ১৫০ গ্রাম মতো দই দেবেন। এইভাবে হিসেব করে যতগুলো যার যেমন ডিমের দরকার, বাড়িতে যতজন আছেন সেই হিসেবে দইটা দেবেন। এবার এই আদা, পেঁয়াজ, রসুন আর দই একসঙ্গে গ্যাসটা কমানো থাকবে। ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি রেড চিলি দিচ্ছি, কালারটা সুন্দর হবে। হালকা অল্প একটু হলুদও দেব। দিয়ে আমি কষিয়ে নেব। এবারে আমি ওই দইয়ের বাটি ধুয়ে জল দেব।
আস্তে একটু রান্না করব। কষানো হয়ে গেছে, আমি এবারে বাটি ধোয়া একটু জল দেব। জলটা খুবই অল্প। আর দেব জিরা কাঁচা লঙ্কা, দেব একটু চিনি, চিনিটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী, যে যেমন খাবেন সেভাবে। একটু ফুটে উঠলে ডিমগুলো দেব। ফুটে উঠেছে, আমি এই সময় ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। আর দেব লবণ। এইভাবে ডিম, দই, মশলা সমস্ত কিছু ভালো করে মিশে গেলে, একটু ঘন হয়ে গেলে আমি তখন এগুলো নামাবো। এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে, দেখতে তো অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা দই মাছ তো খেয়েই থাকি প্রায়শই, মাংসে তো দই দেওয়াই হয়, কিন্তু দই ডিম এটা কিন্তু একটা নতুন রেসিপি, আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন, দারুণ লাগবে খেতে, দারুণ। এইটুকু গ্রেভি না থাকলে ভালো লাগবে না, তাই আমি এই অবস্থায় এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তারপর গরম 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 ভাতে পরিবেশন করবো। দারুণ লাগবে খেতে, দুপুরটা একেবারে জমে যাবে। আজকে আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।